সোশ্যাল মিডিয়া যেন এক অদ্ভুত জায়গা। এখানে কখন কে কী কারণে ভাইরাল হবে সেটা বলা সত্যিই মুশকিল। সম্প্রতি এমনই একটি ভাইরাল ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটা মোটরসাইকেল ব্র্যান্ডের ইভেন্টে তিনি কি সুন্দর নাচলেন, কিন্তু তার নাচের স্টেপের চেয়ে বেশি আলোচনা চলে এলো তার পোশাকের টাইটনেস। ভিডিওটি ভাইরাল হওয়ার পর যেন সবাই হঠাৎ পোশাক বিশেষজ্ঞ হয়ে উঠেছে। ভিডিও দেখে কেউ বলছেন, বাহ, পোশাক এতটাই টাইট মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই ফেটে যাবে। কেউ আবার বলছেন এটি লাইভ ফ্যাশন ডিজাস্টার। তবে সবচেয়ে মজার মন্তব্য এসেছে এমন একজনের কাছ থেকে, যিনি লিখেছেন, ড্রেসটা এত টাইট কেন, জোরে একটা হাঁচি দিলেই বিপদ ঘটত। সবাই যখন মাহির পোশাক নিয়ে সমালোচনায় ব্যস্ত, তখন মাহি নিজেই সামনে এলেন ব্যাখ্যা নিয়ে। বললেন, আপনারা ভাবছেন কিছুই পরিনি, অথচ পোশাকের নিচে আরও 2টা জামা পরেছিলাম। এই কথার পর যেন হাসির ঝড় বয়ে গেল নেট দুনিয়ায়। একজন তো সরাসরি প্রশ্ন তুলেছেন, 2টা জামা পরেও এমন যদি অবস্থা হয়, একটা জামাও না পরলে কি হতো ভাবতেও ভয় পাচ্ছি। মাহি অবশ্য একটু দুঃখ করেই বলেছেন, ইভেন্টের জন্য কোনো কস্টিউম ডিজাইনার ছিল না, এমনকি মেকআপ টিমও ছিল না। তার কথায়, কস্টিউম পেয়েছি আগের দিন রাতে, তখন আমার হাতে কিছুই করার ছিল না। কিন্তু সমালোচকদের মন কি আর এসব যুক্তি শোনে? তাদের জবাবও বেশ সোজা, ডিজাইনার না থাকলে দর্জির কাছেই যেতেন। আরেকজন বলছেন, আগে যারা নাচতো তারা নৃত্যশিল্পী ছিল, এখন যারা নাচে তারা হয় ট্রেন্ডিং টপিক। কেউ কেউ তো এটাকে পাবলিসিটি স্ট্যান্ড বলেও ভাবছেন। তাদের ধারণা, ভিডিওটি যে জুম করে আপলোড করেছেন তিনি আসলে মাহির গোপন বন্ধু। ভাইরাল হওয়ার জন্যই নাকি এমন পরিকল্পনা। তবে এই সমালোচনা আর বিতর্কের মাঝে মাহির একেবারেই মন খারাপ করার দরকার নেই, কারণ নেটিজেনদের নজর কেবল তার পোশাকেই আটকে আছে। আর নাচের স্টেপ বা পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়ে কেউই কিছু বলেনি। তাই মাহির জন্য একটা সুখবর অবশ্যই আছে। মাহি, তোমার নাচ নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই। সবশেষে একটা ব্যাপার পরিষ্কার, এভাবে হোক বা ওভাবে, মাহি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই যারা ভিডিওটি দেখে হাসছেন কিংবা যারা বিরক্ত হচ্ছেন, সবাইকে মাহির পক্ষ থেকে একটা কথাই বলা যায়, আপনারা আলোচনা চালিয়ে যান, আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে তো। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।